সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হে মুমিনরা, হে ঈমানদাররা, আমি তোমাদের জন্য রোজাটাকে ফরজ করে দিলাম। এই জন্য এমনি এমনি ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তীর উপরেও এই রোজাটাকে আমি ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর এই রোজাটা এই জন্য দিলাম যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াধারী, পরহেজগারী, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি অর্জন করতে চাই, আমার ভিতরে 5টা গুণ থাকতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা গুণ? এই 5টা গুণ, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। যদি শেষ করতে 5-10 মিনিট লেট হয়, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই তো? আবার পিছন থেকে চিৎকার করবেন না যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, নামাজ পড়ান, গরম, বলবেন না তো? আচ্ছা, আমার বন্ধুগণ, এই তাকওয়া যদি আমরা অর্জন করতে চাই, 5টা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাত আলে ইমরানে তা উল্লেখ করেছেন। আর এই তাকওয়া যদি আপনি অর্জন করতে চান, তাকওয়ার মানেটা কি এটা বোঝার দরকার আছে না নেই? আছে না? শুধু শুনি তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমনে আসবে? কেমন করে আমার এই অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টাকে নিয়ে আসব? এই তাকওয়া অর্জন, এই তাকওয়াটা এমন একটা সনদ, পৃথিবীতে যদি কেউ বিসিএস ক্যাডার হয়, তারপরেও তাকওয়ার সনদ তার ভাগ্যে জুটবে না। জুটবে না কি বলে? এসপি যদি হয়, প্রাইম মিনিস্টারও যদি হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে তাকওয়া দান করবেন না যদি কিনা 5টা গুণ তার ভিতরে না পাওয়া যায়। অন্যদিকে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন খেটে খাওয়া মানুষও আল্লাহর কাছে মুত্তাকি হয়ে যেতে পারে। শোনেন তাকওয়াটা কি জিনিস। আমার বন্ধুগণ, আজ থেকে প্রায় 1200 বছর আগে যুগের সেরা একজন মুহাদ্দিস ছিলেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যার ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জবরদস্ত আল্লাহওয়ালা, জবরদস্ত মুহাদ্দিস তিনি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল, তিনিও বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু স্বপ্নে দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু জিজ্ঞেস করছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার জীবন তো বড় সফল হয়ে গেছে,
তোমার ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে আল্লাহর জান্নাত তোমার ভাগ্যে জুটে গেছে। এবার মুহাদ্দিস সাহেব বলতেছে বন্ধুকে যে আমার আর কি জান্নাত, শোনো, আমার বাড়ির পাশে, আমার বাড়ির সামনের যেই বাড়িটা ছিল, সেই বাড়ির মালিক তো আমার চাইতে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তিনি ছিলেন দিন মজুর, দা খন্তি কুড়াল বানাই, কি নাম তার? কামার। কি ছিল বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক তো আমাকে জান্নাত দান করেছেন ঠিকই, কিন্তু আমার বাড়ির সামনের যেই কামারের বাড়ি ছিল, সেই কামার তো আমার চাইতেও বড় জান্নাতের মালিক হয়ে বসে আছে। কেমন করে ঘুমটা ভেঙে গেল, বন্ধুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরে দেখলেন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়লেন। ফজরের নামাজটা তিনি শেষ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তিনি রওনা করেছেন। তিনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। এলাকাবাসীকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনের বাড়িটা, কামারের বাড়িটা কোনটা? কামারের বাড়িটা কোনটা আমাকে একটু বলো। লোকজন দেখায়া দিল, ওই যে ওইটাই কামারের বাড়ি, কিছুদিন পূর্বে তিনি মারা গিয়েছেন। বলে তার বাড়িতে কি এখন কেউ নাই? বলে হ্যাঁ, তার স্ত্রী আছেন। বাড়িতে গিয়ে নক করলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু। বাড়ির ভিতর থেকে স্ত্রী জবাব দিলেন, কে? তিনি বললেন, তোমাদের বাড়ির সামনে যেই বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আমি তার বন্ধু। আমি তোমার কাছ থেকে কিছু কথা শোনার জন্য এসেছি, তুমি কি আমাকে কিছু কথা বলবা নাকি? বলে হ্যাঁ, কি বলেন? এরপরে বলা হচ্ছে, তুমি যার স্ত্রী ছিলে, কামারের স্ত্রী তুমি? বলে হ্যাঁ, আমি কামারের স্ত্রী। তোমার স্বামীর কি এমন গুণ ছিল যেই গুণের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করতে পারেন? কারণ স্বামীর গুণের কথা স্ত্রী জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বলতেছে, শোনো, তুমি যে তার স্ত্রী ছিলে, তোমার কাছে নিশ্চয়ই কামারের গুণাবলী জানা আছে। কি গুণাবলী তার ছিল যার জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দান করতে পারেন? এমন কোন গুণাবলী যদি থাকে আমাকে একটু শোনায়া দাও। কামারের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, শোনেন, কামারের তেমন কোনো গুণ ছিল না, তবে আমি স্ত্রী হিসেবে তার ভিতরে দুইটি গুণ আমি লক্ষ্য করেছি। দুইটি ভালো গুণ তার ছিল, যেই দুইটা ভালো গুণের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিয়েছে। এক নাম্বার গুণ, কামারের স্ত্রী বলতেছে কামারের স্ত্রী নিজে বলতেছে, শোনেন, স্বামীর এক নাম্বার গুণ, আমার স্বামীর এক নাম্বার গুণ ছিল, আমার স্বামী দা খন্তি কুড়াল বানাইতো। যেহেতু এটা আরব কান্ট্রির ভিতরে রোদ বেশি হওয়ার কারণে দিনের বেলা কামারের কাজ করতে পারতো না। রাতের বেলা যখন সূর্য ডুবে যেত, তখন আমার স্বামী কামারির কাজ করত, জীবিকা নির্বাহ করার জন্য দা খন্তি কুড়াল বানাইতো। আমার বাড়ির সামনের বাড়িটা হচ্ছে এই জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক করতেন কি, ইশার নামাজ পড়ে বাড়িটা তার দোতলা ছিল, দোতলার ছাদের উপরে জায়নামাজটা বিছায়া দিয়া কিতাব মুতাআলা করতেন, কিতাব পড়তেন। রাতটা যখন গভীর হয়ে যেত, গভীর রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যেতেন। আর কামার করত কি, দা খন্তি কুড়াল বানাইতো।
আর মাঝে মাঝে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকায়া হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তাআলা আপনার কি বন্টন গো মাওলা। আমার সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আপনি ধনও দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আবার লজ্জাতে ইলমের মাকাম দিয়েছেন। তিনি বড় মুহাদ্দিস, আবার ইবাদতের মাকামও আপনি তাকে দান করেছেন। আর আমি কামারটাকে আপনি গরিব বানিয়ে দিয়েছেন। দিনের বেলা রৌদ্রের তাপে আমি কামারির কাজ করতে পারি না, সেই জন্য রাতের বেলা জীবিকা নির্বাহ করার জন্য আমাকে রাতের বেলা বসে বসে দা খুন্তি কুড়াল বানানো লাগে। দা খুন্তি কুড়াল বানাতে হয় আমাকে। কিন্তু অপর সাইডে আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর করে আপনার ডাকে সারা দিয়ে সারা রাত ভর নামাজে দাঁড়িয়ে যায়। আমার স্বামী হাতটা তুলে এইভাবে দোয়া করতেন, আর চোখ দিয়ে জর্জর করে তার পানি পড়ে যেত। আল্লাহকে বলতেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি তুমি আমাকে ইলম দিতে, আমাকে যদি তুমি ওই রকম লজ্জাতে ইবাদতের মাকাম দান করতে, আর যদি জীবিকা নির্বাহ করার জন্য রাতের বেলা দা খুন্তি কুড়াল বানানো না লাগতো, আমি কিন্তু বসে থাকার মানুষ নই। আমিও যায় নামাজ বিছায়া তোমার সামনে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তাম। এই গুণটা তার ভিতরে ছিল। বলেন আল্লাহু আকবার। ইবাদতের মায়া তার ভিতরে ছিল। আমার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার স্বামীর ভিতরে ইবাদতের মায়া ছিল। মাঝে মধ্যে এরকম করে তিনি কান্নাকাটি করতেন। আর 2 নম্বরে যেই গুণটা ছিল, তাকওয়া বোঝানোর জন্য আপনাদেরকে লম্বা ঘটনায় নিয়ে এসেছি। বুঝতেছেন না কথা আমার? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? 2 নম্বর গুণ ছিল আমার স্বামীর। শোনেন, আমার স্বামীর ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহু আকবার বলেন। কেমন আল্লাহর ভয় ছিল? কামারির কাজ করতেছে, এই সময় হয়তো বা আজান দিয়ে দিছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কামারির কাজটা সে বন্ধ করে দিয়েছে। কাজটা সে বন্ধ করে দিয়েছে। হয়তোবা বটি বানাচ্ছিলেন, হয়তোবা দা খুন্তি কুড়াল বানাচ্ছিলেন। কুড়ালটা বানানো হয়তোবা শেষের পথে, তারপরেও তিনি শেষ করেন নাই। আজান যখন দিয়েছেন, সেই সময় কাজটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, দা খুন্তি কুড়াল বানাই, সেই জন্য লোকেরা আমাকে কামার বলে ডাকে। কিন্তু রব্বুল আলামিন, তুমি তো দেখলে আমি কিন্তু তোমার গোলাম। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কামারির কাজটা আমি ছেড়ে দিলাম। দুনিয়ার মানুষ যদিও আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি তো দেখলে আমি তোমার ইবাদত করার জন্য মসজিদের দিকে দৌড়াচ্ছি। রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশারে যেই দিন আমি কামারটাকে বিচার করার জন্য কাঠগড়ায় দাঁড় করাবে, রব্বুল আলামিন সেই দিন দুনিয়ার মানুষের মতো কামার বলে আমাকে ডাক দিও না। দুনিয়ার মানুষের মতো কামার বলে আমারে একবার ডাক দিও না, বরং তোমার মুখ থেকে একবার তোমার গোলাম বলে আমারে একবার ডাক দিও। আল্লাহু আকবার। তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘরে থাকতে পারবে না। ঠিক না বেঠিক? এই জন্য রমজান আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে যায়, সেটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। আল্লাহ পাক আশা করেছেন রমজান মাস তোমাদেরকে আমি এই জন্যই দিয়েছি যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমি কি বলবো এই পাঁচটা গুণ কি আমি বলবো? সবাইকে বলতে হবে। 5টা গুণ কি আমি বলবো? মোটামুটি আরো 10 মিনিট টাইম লাগতে পারে। দেওয়া যাবে সময় আমাকে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো,
তাকওয়া অর্জন হয়ে যাবে তোমার। উইদ্দাত লিল মুত্তাকিন, তুমি মুত্তাকি হয়ে যাবে। 5টা গুণ তোমার ভিতরে আমি দেখতে চাই। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার গুণ শুনে নাও, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আমার মুত্তাকি বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা সুখে দুঃখে আমার পথে দান করে দিবে। সুখে দুঃখে কি করবে? কথা কয় না। সুখে দুঃখে কি করবে? বাঙালি দানের কথা শুনলে চুপ করে থাকে। কথা বুঝতে পারছেন? বাঙালিকে যদি বলেন যে সারা রাত আল্লাহ আল্লাহ করো, ও করবে। আর যদি বলেন যে 100টা টাকা দাও, ঈদগাহ মাঠের জন্য একটু দান করো, ও দিবে না। ও সারা রাত আল্লাহ আল্লাহ করবে, কিন্তু 100 টাকা দান করবে না। কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু আমি আপনাদের মধ্যে এইরকম দেখতে চাই না। আমার বন্ধুগণ, আমরা কেবল সিয়াম সাধনা শেষ করেছি। আমরা যদি মুত্তাকি হতে চাই, তবে আমাদেরকে 5টা গুণ অর্জন করে 5টা বৈশিষ্ট্য সব সময় সাথে নিয়ে আমাদেরকে ঘুরতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ, সুখে দুঃখে দান। সুখে দুঃখে দান মানে আমি আপনি যদি 1000 টাকার মালিক হই, 50টা টাকা একটু দান করে দিই, ঠিক না ঠিক? যদি 100 টাকা আমার কাছে থাকে, 10টা টাকা অন্তত আল্লাহর পথে ব্যয় করে দিই। এর নাম হচ্ছে সুখে দুঃখে দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব তিনি সাহাবী, তিনি ছিলেন, কোনো টাকা পয়সা তার ছিল না, হাবশী গোলাম তিনি ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজাদ করে দিয়েছেন, মুক্ত করেছেন। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত হুজুর ডাক দিয়ে বলতেছে, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে সুখে দুঃখে দান করা। কম আছে কম দান করব, বেশি আছে বেশি দান করব, পারবো না ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে এই মাঠেই প্রমাণ করতে হবে আমি আপনি মুত্তাকি হতে পারবো কিনা। প্রমাণ করতে পারবেন না? মাঠে কি যায় না? ব্যাগ যায় না? ব্যাগ যায় না? আজকে দেখবো কারা সুখে দুঃখে দান করে। যারা ছোট বাচ্চা আছে তাদেরকেও দান করতে হবে। কারণ কেউ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ ভীতি অর্জন করতে চায়, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, আমার পথে তোমরা দান করো, কম হোক বেশি হোক, সুখে থাকো আর দুঃখ হোক, সব সময় কার পথে দান করতে হবে? তাহলে এই মাঠ উন্নয়ন কল্পে আমার আপনার দান করার দরকার আছে না নাই? আছে না? বছরে মাত্র 2টা মাঠ হয়। 50 টাকা করেও যদি দেই তাহলে এই মাঠের উন্নয়নটা হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা চেষ্টা করব কমসে কম 50 টাকা করে হলেও মাঠ কমিটির যে ব্যাগ যাবে এই ব্যাগের ভিতরে আমরা দিয়ে দিব। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ, সবাই জোরে বলেন তো 1 নাম্বার গুণ কি? সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। এরপরে আসেন 2 নাম্বার গুণ, যেটা আল্লাহ পাক অর্জন করতে বলছেন, মুত্তাকি ও বান্দা আমি তোমাকে মুত্তাকি বানায়া দিব। 2 নাম্বার গুণ অর্জন করতে হবে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগটাকে সংবরণ করতে হবে। কি করতে হবে বলেন? রাগ সংবরণ করতে হবে। রাগ আমার আপনার আছে না নাই?
শিবগঞ্জ এলাকায় মনে হয় রাগী মানুষ নাই, এই খামটা ঈদগাহ মাঠের মনে হয় রাগী মানুষ নাই, আছে না? আছে আছে সবাই আসতে কয়, বাকিরা কি সব আল্লাহর ওলি নাকি? সবার রাগ আছে। রাগের মাথায় বইয়ের সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, বলে তোরে 3 তালাক দিলাম, তোর মাওরে দিলাম, তোর 14 গোষ্ঠীরে 3 তালাক দিয়ে দিলাম, আছে না? কথা কয় না, আছে না? আছে না? রাগ শেষ, এরপরে বলে বউ তুই তো আমার সব, তোরে ছাড়াতে আমি বাঁচতে পারবো। তাহলে রাগের সময় দিছে 3 তালাক, ওই বউ কি আর যাবে, চলবে? আমাদেরকে মাঝে মধ্যে ফোন দেয়, হুজুর ইয়া রাগের মাথায় 3 তালাক দিয়ে দিছি। আমি বলি ভাই রাগের মাথায় তো 3 তালাক দেয়, কেউ চুমা খেতে খেতে 3 তালাক দেয় না, ঠিক না বেঠে? আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়ব, রাগটাকে সংবরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। রাসূল ডাক দিয়ে বলছেন, ও আমার উম্মতেরা শোনো, কুস্তি করে ফাইট করে একজন আরেকজনকে যে শোয়ায় দেয়, এর ভিতরে বীরত্ব নাই, বরং আল্লাহর কাছে বীর সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় রাগটাকে কন্ট্রোল করতে পারে। কথার ওয়েট কি চিন্তা করে। উনি বীর নয় যিনি কিনা পালোয়ানের মতো খেয়ে পড়ে হিষ্টপুষ্ট হয়ে মানুষের সাথে বিগ ফাইট করে মানুষকে শোয়ায় দেয়, সে আসলে আল্লাহর কাছে বীর পুরুষ না, বরং রাগের সময় যে ব্যক্তিটাকে রাগ কন্ট্রোল করতে পারে সেই আল্লাহ পাকের কাছে বীর পুরুষ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়ব, শোনো বান্দারা, রাগের সময় রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাগ যদি কন্ট্রোল করতে পারো, আমি ও বান্দা তোমাকে মুত্তাকির সার্টিফিকেট দান করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না, রাখতেন নাকি? তায়েফের ময়দানে তিনি গেলেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। সবাই বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। তায়েফের ময়দানে তায়েফবাসীর ভালোর জন্য তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন, তাকে বারবার রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো, 3 বার তাকে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিব আজকে যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করে দাও। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তায়েফের এই পার্শ্বে ওই পার্শ্বে 2টা পাহাড় দেখতে পাচ্ছেন, আপনি যদি বলেন তায়েফবাসী আপনার সঙ্গে যেই বেয়াদবি করেছে, আপনি যদি বলেন আমি জিবরাইলের 600 পাখা দিয়ে ঝাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2টা পাহাড় এসে এদেরকে ধ্বংস করে দিবে। রাসূল রাগলেন না, রাগটাকে কন্ট্রোল করলেন। জিবরাইল আমিনকে উত্তর করছেন, দেখেন কি সোনালী কথায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তুমি যদি আমার এই উম্মতদেরকে হত্যা করে ফেলো, কেমন করে ঈমান গ্রহণ করবে? আজকে তায়েফে ঈমানদার বেশি না বেঈমান বেশি? যদি ওই দিন রাগ করতেন তাহলে কি এগুলো উম্মত হতে পারতো? যেহেতু সময় কম, ওয়াল কাযিমিনাল গায়জ 2 নাম্বার বৈশিষ্ট্য আমাদেরকে অর্জন করতে হবে, 2 নাম্বার গুণ।
রাগ যখন উঠে যাবে সেই সময় আমরা কন্ট্রোল করে ফেলবো। হুজুরের কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবী, রেগে যেও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা উপদেশ দেন। বলে, ও আমার সাহাবী, রেগে যেও না। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বললেন, আরেকটা বলেন। সঙ্গে সঙ্গে রাসূল তিনবারের মতো তৃতীয়বারও বললেন, ও আমার সাহাবী, রেগে যেও না। রদ্দাদা মিরারান, যতবার ওই সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দেন, ততবারই রাসূল ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবী, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে আসেন 3 নাম্বার। আল্লাহ পাক বলছেন, ওয়াল আফিনা আনিন নাস। 3 নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে যদি মুত্তাকি হতে চাও। 3 নাম্বার গুণ অর্জন করতে হবে, মানুষকে তোমাকে ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ, মানুষকে ক্ষমা করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমারে মাফ করে দাও, বহু গুনাহ করছি। কিন্তু ভাইয়ের সাথে ভাইয়ের সামান্য জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? মাসের পরে মাস, বছরের পরে বছর নিজের ভাইয়ের সাথে কথা বন্ধ, নিজের ভাইকে মাফ করতে পারে না। ওইদিকে আবার উনি আল্লাহর কাছে মাফ চায়। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? মানুষকে যদি আপনি ক্ষমা করতে না পারেন, আল্লাহ পাকও আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল আফিনা আনিন নাস। শোনো বান্দারা, যদি তোমরা মুত্তাকি হতে চাও, খোদা ভীতি অর্জন যদি করতে চাও, তাহলে আমার কাছে ক্ষমা চাওয়ার আগে মানুষের মধ্যে আগে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষদেরকে ক্ষমা করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, দুনিয়ায় চলতে গেলে তোমার ফাহিশা কাজ হয়ে যাবে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, গুনাহের কাজ তুমি করে ফেলবে। ঠিক না ঠিক? গুনাহের কাজ আমাদের আছে না নাই? হয় কি হয় না? যারা চুপ করে আছেন তাদের মনে হয় গুনাহ নাই। গুনাহ আছে না নাই? আল্লাহ পাক বলছেন, শোনো, যদি মুত্তাকি হতে চাও, গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ যখন হয়ে যাবে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আমার নাম উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে তাওবা করে আমার কাছে মাফ চেয়ে নেবে। 5 নাম্বার বৈশিষ্ট্য, সংক্ষেপে শেষ করতেছি। এগুলো এক একটা ব্যাখ্যা করতে না হলেও 15 মিনিট টাইম দিলে আমি আপনাদেরকে আরো ভালো করে সুন্দর করে বুঝাতে পারতাম, কিন্তু আজকে বুঝাতে পারলাম না। যদি আবার সামনে আসি তাহলে বুঝাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যে যেই ভুল করেছো, যেই ফাহিশা কাজ করেছো, যেটার জন্য তুমি আমার কাছে তাওবা করে ফিরলে, এই ভুলটা পারতপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন করতে পারবা না। একটু সামারাইজ করে শেষ করে দিচ্ছে। 1 নাম্বার, সুখে দুঃখে দান করতে হবে। 2 নাম্বার, রাগটাকে সংবরণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার, মানুষের সঙ্গে ঝগড়া, বিবাদ, ফাসাদ এগুলো বেশি দিন রাখা যাবে না, মানুষকে ক্ষমা করে দিতে হবে। 4 নাম্বার, ভুল যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে, আল্লাহ
আমারে আপনি মাফ করে দেন, গুনাহের কাজ করে ফেলেছি। আর যে গুনাহের কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, সেই গুনাহের কাজ পারিতপক্ষে কোনোদিন আর করব না। জোরে বলে ইনশাআল্লাহ।